আগামী 11 ও 12 মে 2026 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর বার্ষিক সম্মেলন। দেশের শিল্প ও বাণিজ্য জগতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মেলনে উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সফল পেশাজীবী ও শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন। এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রায় 18 জন সদস্য, যারা সিআইআই এরও সদস্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অংশগ্রহণ শুধুমাত্র ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং উত্তর দিনাজপুর জেলার শিল্প, বাণিজ্য, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী জানান, এই সিআইআই সংস্থাটা শুধু দেশীয় সংস্থা না, একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমাদের মতন একটা প্রান্তিক জেলার ইকোনমি, এমএসএমই সেক্টর থেকে শুরু করে সোসাইটির বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই বিষয়গুলো আমরা একটা তুলে ধরার সুযোগ পাবো, শুধু জাতীয় স্তরে না, আন্তর্জাতিক স্তরেও। আমাদের এই এলাকার সবচেয়ে বড় যে পিছিয়ে পড়ার কারণ একটাই, যে আমাদের যে লোকাল এন্টারপ্রেনিয়রদের একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটির মধ্যে তারা ইনভেস্ট করে, সেক্ষেত্রে হয়তো কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিবর্তন হওয়ায় বিভিন্ন বাজার ও দোকানদারদের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তোলা না দিতে অনুরোধ করা হচ্ছে। এমন অভিযোগ দীর্ঘদিনের। তোলা না দিলে ব্যবসায়ীদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এমন অভিযোগ বারবার উঠেছে। এমন রাজনৈতিক পরিস্থিতিতে কাউকে তোলা দিতে বারণ করলেন অতনুবাবু। তিনি বলেন, তাহলে পুলিশের তরফ থেকে যদি বলা হয়, তাহলে পুলিশ জানে যে তোলা দিত, তাহলে সেই তোলাগুলো প্রতিরোধ করা হয়নি কেন? আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে একই লড়াই, ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসায়ীদের সুরক্ষিত রাখা, তোলাবাজদের বিরুদ্ধে লড়াই করা, সমাজের যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে লড়াই করা, ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন শপথ নিয়ে লড়াই করে। সেটা আপনারা সংবাদ মাধ্যম জেনেছেন। সেই জায়গাটায় পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ প্রশাসন জেনেও তাহলে চুপ করেছিল কেন? এখন যদি পুলিশ প্রশাসন এখন সক্রিয় হয়, তাহলে আমাদের বলতে হবে তারা জেনেও এই তোলাবাজগুলোকে আশকারা দিয়েছিল। আমরা আগামী দিনে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন পূর্বেও যেভাবে লড়াই করে ব্যবসাদারদের নিরাপত্তা বজায় রেখেছে, আগামী দিনেও সেভাবে কিন্তু কোনো তোলাবাজি রায়গঞ্জে থাকবে না। তোলাবাজি যদি কোনো খবর রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের লিখিত অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে তার জন্য কিন্তু যে ধরনের অ্যাকশন নেওয়া রায়গঞ্জ মার্চেন্টস প্রশাসন, জনপ্রতিনিধির কাছে আমরা সবসময় কপি পাঠাই। তারা যদি নিষ্ক্রিয় থাকে, তাদেরকে সক্রিয় করার দায়িত্ব আমাদের। তারা যদি সক্রিয় না হয়, তাহলে আমাদের যে বাণিজ্যিক সংগঠন আছে, ব্যবসায়ী সংগঠন আছে, এটা একটা বৃহত্তর প্ল্যাটফর্ম। এই বৃহত্তর প্ল্যাটফর্ম জেলা তথা রাজ্য তথা গোটা দেশ জুড়ে আন্দোলন করার ক্ষমতা রাখে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। তাই তোলাবাজ রুখতে, সমাজ বিরোধী দুষ্কৃতিকারীদের রুখতে, যদি রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যারা মানুষের রায়ে প্রতিনিধি হয়েছে, তারা যদি নিষ্ক্রিয় থাকে, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন নিষ্ক্রিয় থাকবে না। তারা সর্বদা সব সময় যেভাবে লড়াই করে এসে আগামী দিনেও লড়াই করবে, দেশ জুড়ে আন্দোলনে করে বাধ্য হবে। কারণ আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বিশেষ একটা পয়েন্ট আছে, যেটা আপনারা জানবেন, যে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়ন করা, যেটা অনেক সেক্টর শ্রেণীদের জন্য বিশেষ আইন প্রণয়ন করা হয়। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য যে বিশেষ আইন যদি প্রণয়ন করা হয়, তাহলে কোনো মস্তান বা সমাজ বিরোধীদের হাতে কড়ির ঠিকানা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হবে না। উত্তর দিনাজপুর জেলা একটি কৃষি প্রধান জেলা। ভুট্টা উৎপাদনে ভারতের মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করেছে। তাই কৃষি ভিত্তিক শিল্প এখানে স্থাপন করা একান্ত প্রয়োজন বলে জানালেন বণিক সংগঠনের সম্পাদক। তিনি বলেন, আমাদের যে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার ক্ষেত্রে এটা আমাদের কৃষি ভিত্তিক জেলা। এখানে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে অনেক অর্থের প্রয়োজন। আমাদের যে লোকাল এন্টারপ্রেনিয়র আছে, তাদের বিয়ন্ড জুরিডিকশন, তাদের ক্যাপাসিটি বিয়ন্ড ক্যাপাসিটি, তাই সেই ক্যাপাসিটির মধ্যে না থাকার জন্য এখানের অনেক র মেটেরিয়ালস অন্য স্টেটে গিয়ে প্রোডাকশন হচ্ছে, বাট আমরা করতে পারছি না। তা আমরা চাইবো, আমাদের প্রপোজাল আগেও ছিল যে বড় বড় ইনভেস্টরকে আমাদের জেলায় এখানে নিয়ে আসা, এবং তার সঙ্গে যদি আমাদের জেলার উদ্যোক্তারা জয়েন্টলি করতে পারে, তাহলে খুবই ভালো হবে। তাহলে আমাদের জেলার র মেটেরিয়ালগুলো অন্য জায়গায় গিয়ে উৎপাদন হতে হবে না, উৎপাদিত পণ্য ফিনিশ গুড হতে হবে না, আমাদের জেলাতেই সেই পণ্যগুলো উৎপাদন হবে। এবং এটা আমাদের দীর্ঘদিনেরই দাবি, কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা।
রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলটি আজই বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। দলটিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বণিক সংগঠনের সভাপতি ডক্টর শান্তনু দাস সহ একাধিক বিশিষ্ট মানুষেরা। রায়গঞ্জ থেকে চন্দ্র নারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत।